আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে আসলাম জাতীয় পিঠা উৎসব শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমিতে চলছে জাতীয় পিঠা উৎসব, বিশাল পিঠার মেলা। এটা প্রতি বছরই হয় এখানে। বরাবরের মতো আমিও প্রতি বছরের মতো চলে আসছি এবছর পিঠা মেলা 2025। পিঠার সাথে রয়েছে লুচি, আলুর দম, নানান রকমের সন্দেশ। এখানে বিভিন্ন জেলার নাম দিয়ে পিঠার দোকানগুলো, নরসিংদী, যশোর, রাজবাড়ী, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, খুলনা, এই টাইপের নামগুলাই বেশি। প্রচুর পরিমাণের মানে সবগুলা জেলার নামেই এখানে দোকান আছে। এখানে দেখলাম বান্দরবন পিঠার দোকান বসেছে। তো দুপুরবেলা বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থী এবং অনেকেই আসতেছে ঘুরতে আর কি, লোকজন বাড়তেছে আস্তে আস্তে। তো পিঠা মেলাতে মহিলা মানুষের সংখ্যাটাই বেশি আমার চোখে পড়লো। এখানে রয়েছে একটি পালকি, বরিশাল, তারপর আরও কী অনেকগুলো জেলার নামই রয়েছে। তো বিকেল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লোকজন বাড়তেছে। পিঠার বেচা বিক্রিও আগের বছরের তুলনায় মানে এবছর অনেক, যে ভোলা পিঠা ঘর এখানে, চাপটি, তারপর আরও অনেক কিছু পাওয়া যায়। এর সাথে আমি আবার একটু ট্রাই করার জন্য আর কি একটু টেস্ট করলাম। লুচি আলুর দম একটু টেস্ট করে দেখলাম, ভালোই। মাগুরা পিঠা ঘর, বরিশাল, কি শাভলা, আর প্রচুর পরিমাণের পিঠার দোকান এখানে বসে। প্রতি বছরই হয় মেলাটি। তো প্রতি বছরের মতো আমিও চলে আসি মেলায় ঘুরতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে। এখানে অনেক গান বাজনাও হয়। এখানে মঞ্চ করা হয়েছে শিল্পকলায়। এই যেহেতু আবার পাশেই বাংলা একাডেমিতে, একটু দূরে গেলেই বাংলা একাডেমি সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা চলতেছে। তো এখান থেকে আবার ওখানে যাব চিন্তা করতেছি। তো পালকিটা খুব সুন্দর করে রাখা হয়েছে এখানে। পালকির ভেতরে ঢুকে ঢুকে সবাই ছবি তুলতেছে। আমিও একবার চিন্তা করছিলাম, পরে দেখলাম যে না, আসলে এই যে বান্দরবানের মংডি পিঠা ঘর, এখানে প্রচুর জটলা দেখা যাচ্ছে। আর প্রচুর পরিমাণের পিঠা এই দোকানে তৈরি করা হয়েছে। পাটিসাপটা, পুলি পিঠা, মালপোয়া, ভাপা পিঠা, অনেক পিঠা। তারপরে ওই যে কী কী বলে, আমি সবগুলা পিঠার নাম আসলে বলতে পারি না। হ্যাঁ, আমি আসলে এই সবগুলা পিঠার নাম জানি না। আমি টেস্ট করেছি অনেক। এই প্রচুর পরিমাণের লোকজনের সমাগম বেড়ে গেছে আস্তে আস্তে। জাতীয় পিঠা উৎসবটি প্রতি বছর জানুয়ারির শেষের দিকে শুরু হয় এবং ফেব্রুয়ারির মাসেই শেষ হয়ে যায়। সম্ভবত এটা 8 তারিখ পর্যন্ত চলবে পিঠা মেলাটি। পালকির মধ্যে ওই যে ছবি তুলতেছে, আমি একবার চিন্তা করছিলাম, পরে দেখলাম না, পালকিতে তো আসলে মেয়েরা ওঠে, ছেলেদের জন্য তো পালকি না। তো বেচা বিক্রি এবার অনেক বেশি, সবাই পিঠা খাচ্ছে দেখলাম। তো আমি মেলাতে এসে পিঠা টিঠা তেমন একটা খাইনি, কিন্তু আমি আসলে ওই এই আলুর দম, লুচি, তারপর ঝাল কিছু, এই ঝাল পিঠা এগুলাই একটু টেস্ট করতেছিলাম আর কি। কারণ মিষ্টি জিনিস আমি তেমন একটা পছন্দ করি না। এই ভৈরব নাবিলা পিঠা ঘর, এটি খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং অনেকেই আসতেছে। যে পাশেই রয়েছে পিঠাবাড়ি ফরিদপুর, এটাতে প্রচুর লোকজন দেখা যাচ্ছে। এই লুচি ভাজা হচ্ছে, লুচি এবং আলুর দম টেস্ট করার জন্য এই দোকানে আমি এসেছিলাম। এখান থেকেই টেস্ট করেছি, তেমন একটা খারাপ না, ভালোই। আর দামও খুবই মানে কম আমার কাছে মনে হলো। 60 টাকা করে রাখছে 2টা লুচি, সাথে আলুর দম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এখন বিদায় নেয়ার পালা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।